নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। কাল আমাদের চিত্তরঞ্জনে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আর ঝড়ে বাগানে অনেক আম পড়েছিল, তাই কিছুটা আম কুড়িয়ে নিয়ে এলাম। তাই ভাবলাম এই কাঁচা আম আর আলু দিয়ে আপনাদের কিছু একটা রেসিপি দেখাই। আর আমার এই আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি 3টে মাঝারি সাইজের আলু আর 2টো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। আলু আর আমগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা এবার ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। এই আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করা কেটে রাখা আলুগুলো। তারপর মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য বাটিতে আগে থেকে ঢেলে নিয়েছি 1 কাপ টক দই। দইয়ের মধ্যে কিছুটা গুঁড়ো মশলা মেশাবো। গুঁড়ো মশলার মধ্যে আছে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে দইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নেব। এই গুঁড়ো মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে দিলাম। এবার আলুগুলোর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। দইটাকে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা আমের টুকরোগুলো আর দিলাম 2 চা চামচ গুড় দিয়ে আম আর আলুটাকে মিশিয়ে দিলাম। আর দিলাম 10-12টা কারি পাতা আর দিলাম 1 চিমটে হিং দিয়ে এগুলোকে সব একসাথে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 কাপ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 4 মিনিটের মতো সেদ্ধ করতে দিতে হবে। 4 মিনিট পর ফিরে এলাম। দেখলাম আম আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন। নুনটাকে মিশিয়ে দিয়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো এটা আমার ফোটানো হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে একটা ডিশে সার্ভ করে নেব। এই আম আলুর তরকারিটা খেতে দারুণ মুখরোচক হয়েছে। এই আম আলুর তরকারিটা দারুণ স্বাদের খেতে হয়। এটা রুটি, পরোটা এমনকি খিচুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।